কি? এখানে কি করছেন? উনি তো সে বুঝলো হয়তো হিমি সামনে থাকা টিচারের কথা বলছে, তাই সে বলে, আরে ক্লাস নিতে এসেছে আর কি। হিমি অবাক হয়ে যায়, অবাক গলায় বলে, ডাক্তার থেকে টিচার হয়ে গেলেন কবে? তুষি তার কথা না বুঝে বলে, উনি ডক্টর ছিলেন নাকি? কি বলছো? ভুলে গেলে উনি ডাক্তার? উনি ডাক্তার হলেন কিভাবে? তাহলে উনি ডাক্তার নয়? আমি কিভাবে বলবো? কি বলছো? তুমি নিজের ভাইয়ের খবর জানো না? উনি আমার ভাই হলেন কিভাবে? হিমি থামলো। এই মেয়ে পাগল হয়ে গিয়েছে পাক্কা, না হলে নিজের আপন ভাইকে কি করে ভুলে গেল সে। হিমি তুষিকে বিরক্ত হয়ে বলে, এই তুমি তোমার ভাইকে ভুলে গেছো? উনি তোমার ভাই না? না, পাগল হয়ে গেছো নাকি? মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি ঠিক আছি। তুমি কি সব বলছো তখন থেকে? স্যার আমার ভাই হবে কেন? ওনাকে তো আমি প্রথমবার দেখলাম। কি বলছো এইসব? ওনার সাথে তো তোমার রোজ দেখা হয়। কি বলছো তুমি ভাবি? পাগল হয়ে গেলে নাকি? ভাবি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হিমি তুষির মাথায় চড় মেরে বলে, আমি পাগল হব কেন? পাগল হয়েছো তুমি। নিজের আপন ভাইকে চিনতে পারছো না? তুষি নিজের মাথায় হাত বুলিয়ে বলে, আমি তো আমার ভাইকে চিনি, কিন্তু টিচারকে তো আজ নতুন দেখলাম। এত আগে আমি কখনোই তাকে দেখিনি তো। টিচার? এখানে টিচার আসলো কোথা থেকে? তুষি সামনের দিকে ইশারা করে বলে, ওই তো টিচার, তুমি তার কথা বলছো না? হিমি সামনের দিকে তাকায়। তাদের ক্লাস শুরু হয়েছে মাত্র। হিমি বুঝলো তুষি তাকে উল্টে বুঝে এইসব কথা বলছে। হিমি শান্ত গলায় বলে, আমি ওনার কথা বলতে যাব কেন শুনি? তুষি বোধহয় এখন সত্যি পাগল হয়ে যাবে। নিজের চুল নিজের টেনে ছিঁড়তে মন চাইছে তার। তুষি বলে, তুমি তার কথা না বলে কার কথা বলছিলে? আর কার? তোমার ভাইয়ের। আর কার? তোমার ভাইয়ের কথা। তুষি থামলো। ভোর গেল না। এবার তার ভাবির উনিরটা তাহলে হৃদ, মানে তার ভাই ছিল। দোষ তো তুষির, সে বুঝতে দেরি করেছে। তুষি হিমিকে বলে, ও, তুমি ভাইয়ার কথা বলছিলে? হ্যাঁ, এখন বলো তোমার ভাই এখানে কি করছে? কেন, তুমি জানো না? জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? না, তা নয়। তাহলে কি? আসলে ভাইয়া আর তার বন্ধুরা মিলে এই কলেজের অর্ধেকটা অংশ কিনে নিয়েছে, যেখানে তাদের মেডিকেলের ছাত্রছাত্রীদের কোর্স করা হবে। এই কলেজের পাশেই ভাইয়া নিজের ব্যক্তিগত ক্লিনিক বসানোর কাজ করছে। সেই সুবিধায় উনি এইখানে আসেন। আর এইখানে ওনাদের ক্লিনিক অনেক ডক্টররা নিজেদের কোর্স শেষ করেছে। ভাইয়া তাদের প্রধান, উনি নিজেই সবটা দেখাশোনা করেন, তাই ব্যস্ত একটু বেশি উনি। তুষি থামলো। হিমি তার দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। হাতে থাকা বইটার দিকে চোখ বুলিয়ে নেয় একবার। হৃদ সম্পর্কে তার ধারণা সবসময় উচ্চ। হৃদ নিজ পায়ে দাঁড়ানোর জন্য এত কিছু করে। এমন একজন জীবনসঙ্গী কে না চায়? হিমি পরক্ষণেই ভাবল, নিজের স্বামীর কলেজে ভর্তি হতে হলো শেষমেশ। হায় রে কপাল, পড়াশোনা করতে এসেও শান্তি দেবে না এই লোক। হৃদের প্রতি রাগটা আরও দ্বিগুণ বেড়ে গেল হিমির। লোকটা এইবারও তাকে কিছু বলেনি। যেখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন থাকার কথা নয়, সেখানে হৃদ তাকে কিছুই বলে না, বরং চুপচাপ সব করে। আচ্ছা, হৃদ কি তাকে এখনই স্ত্রী হিসেবে গ্রহণ করেনি? হিমি মনে মনে বলে, উনি কি আদৌ আমায় স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না, নাকি করতে চান না? আচ্ছা, যদি উনি আমাকে স্ত্রী হিসেবে নাই মানেন, তাহলে গত রাত ওইটা কি ছিল? সবটাই কি নিছক কল্পনা আমার, নাকি আমি বেশি বেশি ভাবি ওনাকে নিয়ে? উনি তো আমাকে কিছুই বলেন না। আদৌ কি তার মন জয় করতে সক্ষম হব আমি? ক্লাস শেষ করে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে হিমি, তুষি আর স্নিগ্ধা। স্নিগ্ধাও তাদের সাথে একই কলেজে পড়ে। আজ সকালে কথা নিয়ে তিনজন হাসাহাসি করছিল। তবে হিমি বারবার চারপাশে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হিমিকে বারবার আশেপাশে তাকাতে দেখে স্নিগ্ধা বলে, কি রে, কাকে খুঁজছিস? স্নিগ্ধার ডাকে তার দিকে ফিরে তাকিয়ে বলে, কোথায়? কিছু না তো। আর কাকে খুঁজবে বলো? নিশ্চয়ই আমার ভাইকে খুঁজছে সে। হিমি কপট রাগ দেখিয়ে বলে, তোমার ভাইয়াকে খুঁজতে যাব কেন আমি? তোমার ভাইয়া আমার কে হন বলো? সেটা আমার থেকে ভালো ভাইয়া তোমাকে বুঝিয়ে দেবে। ওই দেখো।
তুষি হিমির পিছনে ইশারা করে ঘাড় ঘুরিয়ে দেখলো হৃদ তাদের দিকেই এগিয়ে আসছে। হিমি হৃদকে দেখে নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ল, এমন একটা ভাব যে সে হৃদকে দেখেইনি। হৃদ তাদের সামনে এসে আর চোখে একবার হিমিকে দেখে নিল, গলা খাকারি দিয়ে বলে, ক্লাস শেষ? হ্যাঁ ভাইয়া। স্নিগ্ধা হৃদকে দেখে হেসে বলে। আরে ভাইয়া, কেমন আছেন? হৃদ হালকা হেসে বলে, এই তো ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো। তা এতদিন পর কোথা থেকে? আকাশ থেকে পড়ছে। হৃদ আর চোখে তাকায়, তার মতেই হিমি এখনো রেগে আছে। কিন্তু কেন? স্নিগ্ধা বলে, আমি কি তোর সাথে কথা বলছি নাকি? ভাইয়া আপনি বলেন এখানে কি করছেন? এখানে কিছু কাজে এসেছি। ও, তো চলো আমাদের সাথে ফুচকা খাবেন। তা শুনে তুষি বলে, কি বলছো? ভাইয়া ফুচকা খায় না তো, চলো আমরা যাই। ও তাহলে থাক, আমরাই যাই। চল হিমি। স্নিগ্ধা তুষি হাঁটা ধরলো, হিমিও হাঁটতে নেবে, তবে তাকে কিছু একটা পেছন থেকে টেনে ধরে আছে। হিমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলো, তবে যে জিনিসটা তাকে আটকে রেখেছে তার বুঝি ছাড়ার কোনো ইচ্ছে নেই। হিমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে চোখাচোখি হয়। অন্তরাত্মা কেঁপে ওঠার মতো দৃষ্টি এই লোকের। হৃদ হিমির ব্যাগের ফিতে টেনে ধরে আছে শক্ত করে। হিমি তা দেখে বলে, কি? হৃদ মাথা নাড়ায়, মানে কিছু না। হিমি বলে, আমি যাব না। তো যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? হিমির রাগ হয়। এদিকে টেনে ধরে রেখে বলে আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? আজব লোক একটা। হিমি মুখ বাঁকিয়ে বলে, আমাকে ধরে রাখার কথা আসছে কোথা থেকে? আমাকে ধরে রাখার ক্ষমতা আপনার নেই। হৃদ এক ভ্রু উঁচু করে বলে, ও তাই? হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। হিমি সামনে পা বাড়াতে চাই, তবে হৃদ পেছন থেকে ধরে রাখার কারণে সামনে এগিয়ে যেতে পারছে না সে। হিমি পরপর 3 বার এগিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলো, আর ফলাফল হলো শূন্য। হিমি ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকায়। হৃদ ইশারায় বলে, কি হলো? হিমি অসহায় হয়ে পড়ল, তবে তা প্রকাশ করলো না, বরং কণ্ঠে তেজ নিয়ে বলে, আমি এখান থেকে যাব না, আপনি যান। হৃদ 2 বাহু ঝাঁকিয়ে বলে। ওকে। হৃদ হাঁটা দিল, সাথে সাথে হিমিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হিমি অবাক, চেঁচিয়ে বলে, আরে আরে, আমাকে টানছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে হৃদ কোনো কথা বলে হিমির ব্যাগের ফিতে ধরেই টানতে টানতে রাস্তায় আসলো। এক হাত দিয়ে পকেট থেকে মাস্কটা বের করে পরে নিল, তবুও হিমিকে ছাড়লো না। হিমি অসহায় গলায় বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি যাব না, আমি ফুচকা খেতে যাব। হৃদ কিছু বলে আশেপাশে তাকিয়ে হাতের ইশারায় একটা রিক্সাওয়ালা ডাকলো। সে রিক্সা চালক তার বাহনটি ঘুরিয়ে তাদের সামনে আসলো। হিমি হৃদকে বলে, বলেন না কোথায় যাচ্ছি। হৃদ তার কোনো কথার উত্তর দিল না। হিমিকে ধরে রিক্সায় বসিয়ে দিল, নিজেও বসলো তার পাশে। রিক্সা চালককে বলে, 7 নম্বর গলিতে চলেন। চালক তাই করলো। হিমি হৃদকে বলে, আমরা ওখানে কেন যাচ্ছি? হৃদ চুপ। হিমির রাগ হলো বেশ, এই লোকটা সহজে কথা বলে না কেন, আর যখন বলে তখন কোনো সময় থামেনি। হিমি বিরক্ত হয়ে বলে, কথা বলছেন না কেন? আমরা কোথায় যাচ্ছি? হৃদ পাত্তা দিল না, বরং ফোন বের করে তা দেখতে লাগলো। হিমি কটমট করলো, তার কথার উত্তর না দিয়ে মহাশয় ফোন ঘাটাঘাটি করছে, তার থেকে বেশি দামি কি এই ফোন? হিমি আবারও বলল। বলেন না হৃদ হিমির দিকে তাকিয়ে তারপর বলে, কি বলবো? হিমি বিরক্ত হলো, লোকটা কি তার সাথে মজা করছে? হিমি নিজেকে শান্ত করে বলে, কোথায় যাচ্ছি? তুমি কোথায় যাচ্ছ তা আমি কি করে বলবো? হৃদের শান্ত কণ্ঠে বলা হেয়ালি পূর্ণ বাক্যে হিমির রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। রাগী গলায় হিমি বলে, এই আপনি আমার সাথে মজা করছেন? হৃদ অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি আমার বেআইন হও নাকি যে তোমার সাথে মজা করব? হিমি তেড়ে আসতে নিল, রিক্সা ঝাঁকি খাওয়াতে সে উল্টা হৃদের বুকের উপরে পড়ে যায়। না চাইতেও হিমির পিঠে হাত রাখলো হৃদ। ধকধক করে উঠতে হৃদপিণ্ড। হৃদের বুকের মাছ থেকে ভেসে আসছে টিপ টিপ শব্দ।
হিমির মনে হলো তার ঝুঁকে পড়া যে হয়তো হার্টবিট একটু বেশি চলছে। হিমির মন চাইলো এখান থেকে না সরতে, বরং ঠায় শুয়ে ধকধক শব্দটা শুনতে। কেমন অনুভূতি হচ্ছে হিমির। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে তার অধর জুড়ে। হঠাৎ রিকশাওয়ালার ডাকে হুঁশ ফিরল তার। আইয়া পড়ছি ভাই। হিমি সরে এলো হৃদের বুক থেকে। খানিক লজ্জা এসে হানা দিল তার মুখশ্রীতে। হৃদ নরম গলায় বলে, নেমে এসো। হিমি নেমে যায়। হৃদ গাড়ির ভাড়া মিটিয়ে হিমির হাত ধরল শক্ত করে। হিমি হৃদের দিকে তাকায়। সে এক নাগাড়ে হেঁটেই চলেছে। কয়েক কদম হাঁটার পর হিমির আর বুঝতে বাকি রইল না তারা এখানে কেন এসেছে। খুশিতে আত্মহারা হয়ে হৃদকে বলে, আমরা এখানে নাক ফোরাতে এসেছি। হৃদ ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলে, আমরা নয়, শুধু তুমি। আমি বিয়ে করেছি, এটাই অনেক। নাক টাক ফোরানোর মতো ছেলে আমি নই। হিমি হৃদের কথাই হেসে দিল। সামনে একটা বিউটি পার্লার। আজকাল যুগে অধিকাংশ নাক কান এই বিউটি পার্লারেই ফোরানো হচ্ছে। আচ্ছা, হৃদ মেয়েদের সম্পর্কে এত ধারণা কি করে রাখে? ডাক্তাররা বুঝি এত কিছু জানে, নাকি শুধু হৃদ একাই জানে? হৃদের কি আগে কোনো বউ ছিল নাকি? হিমি বিড়বিড় করে বলে, আমি কি সব ভাবছি, এই ব্যাটা তো আমাকেই বিয়ে করতে কত সময় নিয়েছে। এর আগে বউ আসবে কোথা থেকে? আমি দেখে একে সহ্য করে গিয়েছি, অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। পার্লারের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দুজন মেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। এটা নতুন পার্লারের মনে হলো হিমির কাছে। একটা মেয়ে এগিয়ে এসে হাসি মুখে বলে, বলুন ভাই, কি করতে পারি আপুর জন্য? কল করেছিলাম আমি। মেয়েটি তড়িৎ গতিতে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, নোজ অ্যাক্টিংয়ের কথা ছিল। হৃদ মাথা নাড়ায়। মেয়েটা হৃদকে সামনে থাকা একটা চেয়ার দেখিয়ে বলে, ভাই আপনি ওখানে বসেন, আপু আমার সাথে এখানে আসেন। হিমি হৃদের হাত চেপে ধরে। হৃদ প্রস্তুতসূচক দৃষ্টিতে তাকায়। হিমির এখন ভয় করছে। এতক্ষণ মনের মধ্যে আনন্দ লাগলেও নাক ফোরাতে ভয় করছে। তার এখনও মনে আছে ছোট্টবেলায় কান ফোরানোর কথা। কি কান্না টান্নাই করেছিল সে। ছোট্ট হিমির দাদি সুই দিয়ে ফোরানোর জন্য বেশ নাম ডাকছিল। তাই তো নাতনির কান নিজে হাতে ফুটো করেছিলেন উনি। ব্যথা অনুভব করছিল সামান্য হিমি, তবে মনের বাঘে খাচ্ছে তাকে এখন। হৃদের হাত টেনে ধরে রাখে। হৃদ ভ্রু কুচকে তাকায়। মেয়েটা সেটা লক্ষ্য করে বলে, ভাই আপনিও আসেন, আপু বোধহয় ভয় পাচ্ছে। হৃদ চোখ ছোট ছোট করে হিমিকে বলে। ভয় করছে? হিমি একবার হ্যাঁ তো একবার না বলে। কনফিউজ করার মতো উত্তর শুধু হৃদ নয়, হিমিও দিতে জানে। হৃদকে কনফিউজ করা কি এত সহজ নাকি? হাত ধরে হিমিকে বড় আয়নার সামনে বসিয়ে দিল হৃদ। মেয়েটা তার সাথে টুকটাক কথা বলছে। এটি আমাদের নতুন পার্লার, আর আপনি আমাদের প্রথম কাস্টমার। আমাদের আগের পার্লারেও প্রথম কাস্টমার ছিল এই ভাইয়া, আর এই পার্লারের ও প্রথম কাস্টমার উনি। কত মজার ব্যাপার, তাই না? হিমি মেয়েটার দিকে অবাক হয়ে তাকায়। হৃদ পার্লারে আসতো, তবে কেন, কাকে নিয়ে? হয়তো তুষি বা মিহুলের মধ্যে থেকে কাউকে নিয়ে। তবে মনে একটা জিনিস খচখচ করছে, কিন্তু সে পাত্তা দিল না। মেয়েটা একটা বন্দুকের মতো জিনিস বের করলো। হৃদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া নোজ পিনটা। হিমি দেখলো হৃদ নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। লাল রঙের ছোট্ট বাক্স, সেটা মেয়েটার হাতে দিল। মেয়েটা তা খুলতে তার মধ্যে থেকে ডায়মন্ডের ছোট 4 পাথরের সাদা ফুলটা ঝলঝল করছে। হিমি তো অবাক, এটা হৃদের কাছে কি করে, কবে নিল এটা হৃদ? হিমি মনে মনে ভাবলো, হয়তো দাদি এটা দিয়েছে। হৃদ তিক্ত দৃষ্টিতে কয়েক পল সেই ফুলটিকে দেখলো। হয়তো অতীতের কিছু বিস্ময় স্মৃতি চোখের সামনে হানা দিয়েছে তার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ ঘুরিয়ে তাকালো হিমির দিকে। সে ভীতু দৃষ্টি তাকিয়ে মেয়েটার হাতে থাকা যন্ত্রটার দিকে তাকিয়ে আছে। হৃদ হালকা হাসলো। হিমির কানের কাছে ফিস ফিস করে বলে, ভয় করলে বলে দাও, সোজা বাসায় চলে যাই। এমনিতেই বিড়াল ছানারা অনেক নরম হয়। আমি মোটেও ভয় পাচ্ছি না, আমি মোটেও ভয় পাচ্ছি না।
আপা আপনি আমাকে বিড়ালের না 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 থুকু ছানা বলবেন না একদম। হিমি কাঁপা কাঁপা কণ্ঠ শুনে বেশ হাসি পেল হৃদের। মেয়েটা ভয় পেলেও স্বীকার করবে না। মেয়েটা হিমির দিকে তাকিয়ে বলে, একটু মার্ক করে নাও আপু। হিমি মাথা নাড়ায়। মেয়েটা একটা কালো কলম দিয়ে ছোট্ট একটা ফোঁটা দিল। হিমি তখন চোখ বন্ধ করে আছে। হৃদ বলে, চোখ এমন করেই থাকো, চোখ খোলা থাকলেই তো বলবে আমি বিড়ালের নানা নই, তাই না? হিমি হৃদের হাত খামচে ধরে বলে, ওটা ছানা হবে। আপু আরেকটুকু মার্ক করে নে, কেমন? ওকে। মেয়েটা হাসলো। হৃদের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। হৃদ হিমির হাত আরও শক্ত করে ধরে। চোখ বন্ধ করে আছে হিমি। মেয়েটা কোনো কথা না বলেই টপ করে নাকফুল বসিয়ে দিল নাকে। আহ! চোখ খুলে সামনের আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায় হিমি। হৃদ নিজেও হিমির দিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটা হাসি হাসি মুখে বলে, দেখলেন তো, একটু ব্যথা পেলেন না আপনি? হিমি নিজের আয়নায় নিজেকে দেখতে দেখতে বলে, ওয়াও, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি নাকফুল পরেছি, দেখুন দেখুন আমি নাকফুল পরেছি। ইস, কত খুশি আমি। হিমির খুশি দেখে হৃদ হাসলো। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যায়। আর কেউ হাজারো দিলেও মন ভরে না। হৃদের ভাবনার মাঝেই হিমি হৃদের বাহু ঝাঁকিয়ে বলে, দেখুন দেখুন আমাকে দেখুন, বিড়ালের ছানা একটু ভয় পাইনি। হৃদ মাথা নাড়ায়। হিমিকে বলে, চলো তোমাকে সেই খুশিতে আইসক্রিম খাওয়াই। হিমি লাফিয়ে উঠল। সব রাগ মাটিতে ফেলে হৃদের হাত ধরে বেরিয়ে এলো। নিচে একটা আইসক্রিম পার্লারে ঢুকে বসলো তারা। হৃদ বলে, কোনটা খাবে? চকলেট। হিমি বারবার নিজেকে আয়নার মাঝে দেখছে দেখছে তাকে কেমন দেখাচ্ছে। মুখে একটা পূর্ণতা ভাব ফুটে উঠেছে মুহূর্তেই হিমির মুখে। এখন আর বাচ্চা বাচ্চা লাগে না তাকে। হিমি খুশি হলো তাকে হৃদ আর ছোট বলতে পারবে না। হৃদ এক দৃষ্টিতে হিমির দিকে তাকিয়ে থাকে। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, আপনার মন খারাপ? না, তাহলে কি দেখছেন? কাউকে দেখার মাঝেও যে ভীষণ সুখ লুকিয়ে আছে তা কি তুমি জানো? হিমি থমকায়, চোখ তুলে হৃদের দিকে তাকায়। এই চোখ কিছু একটা আছে হৃদের, কোনো একটা ঘোর, কোনো একটা মায়া। হিমির বলতে ইচ্ছা করলো, চোখ তো সাধারণ একটি জিনিস, কিন্তু যারা চোখের মায়ায় পড়েছে তারাই তো জানে যে চোখ আসলে কি জিনিস। হিমি শুকনো একটা ঢোক গিলল, চোখ নামিয়ে ফেলল সে। এই চোখে বেশি সময় তাকিয়ে থাকলেই বিপদ। হিমি জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নিল। নাকটা এখনো হালকা হালকা ঝালা করছে। এখন হয়তো একটু একটু ব্যথা করবে। হৃদ হিমির দিকে তাকিয়ে এখনো তাকিয়ে আছে। বুকের মাঝে কিছু একটা বেশ লাফালাফি করছে, কিন্তু কেন? হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে এমন করে কি দেখছেন? হৃদ মাথা নিচু করে আবার তাকালো। হিমিকে বলে, তোমাকে তো সারা জীবন দেখার জন্য আমার কোনো কারণ লাগবে না। তোমাকে তো অকারণেই দেখি, কিন্তু কিছু জিনিসের উপস্থিতি আমাদেরকে ভয়ঙ্কর অতীতে নিয়ে যায়। হিমি বুঝলো না হৃদের কথার অর্থ, তাই সে বলে, মানে? হৃদ চাইলো ভয়ঙ্কর দৃষ্টি তার, কারো হার্টবিট মিস করার মতো দৃষ্টি তার। হৃদ হিমির দিকে তাকিয়ে ঝুঁকে বলে, এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব নেই, অথচ অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। হৃদের কথার আগামাথা কিছুই হিমির ছোট্ট মস্তিষ্কে গেল না। সে ড্যাব ড্যাব করে চেয়ে আছে হৃদের দিকে। হিমির এমন চাহনি দেখে হৃদ মনে মনে হাসল। মেয়েটা বড় হলেও তার বুদ্ধি এখনো হয়নি। হৃদ আশেপাশে তাকালো, এখানে তেমন কেউ নাই। দুপুরের সময় কেউ আইসক্রিম খেতে আসে না, এখন খাওয়ার সময়। তবে এই বউ আইসক্রিম খাবে? ডাক্তার হয়েও বউয়ের কাছে হার মানল হৃদ। স্বাস্থ্য সচেতন ব্যক্তি হৃদ সর্বদা। তাই তো মাথা ঘুরছে কি করে হিমিকে সাহায্য করা যায়। হিমি হৃদের দিকে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হৃদের দৃষ্টি যায় তার সদ্য নাক ফুলে পরিহিত বউটার দিকে। নাকে ফুল পরে কেমন বউ বউ লাগছে হিমিকে। মনে হচ্ছে এখন হৃদের বউ না ছোট না, বরং বড়। হিমির মুখের এই পূর্ণতা যেন
কোনো ঘোর বিপদের সংকেত দিচ্ছে হৃদকে। বেশি সময় চেয়ে থাকলে এই বিপদের আভাস পেয়ে নিজের দৃষ্টি সরিয়ে নেয় হৃদ। গলা খাকারি দিয়েই হিমিকে বলে, আইসক্রিম খাওয়ার আগে ভারী কিছু খেলে ভালো হয় না? হিমি চোখ মুখ কুঁচকে ফেলে। হৃদ নিশ্চয়ই এখন তাকে ভাত খেতে বলবে, যেটা হিমির কাছে বিরক্তিকর জিনিস। হিমি চোখ মুখ ছিটকে বলে, না, আমি এখন আইসক্রিম খাবো, ঠান্ডা ঠান্ডা। পরে ঠান্ডা লেগে গেলে? কিছু হবে না, আপনি আছেন না। আমি যদি ভুল ওষুধ দেই তখন? হিমি হৃদের দিকে তাকায়। লোকটা তাকে হুমকি দিল নাকি? হিমি কোনো পাত্তা নিয়ে দিয়েই বলে, দিলে দেবেন, মরলে আপনার বউ মরবে, আর মানুষ আপনাকে বলবে বিধবা মানুষ। হোয়াট? হিমির এখন কথায় হৃদ ভরকে যায়। হিমির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো কিছু সময়। হৃদের এমন দৃষ্টি দেখে ঘাবড়ে যায় হিমি। একে অপরের দিকে কিছু সময় চেয়ে থাকলো। হঠাৎ করেই দুজনে হাসতে লাগলো। হৃদ হাসছে, সাথে হিমিও হাসছে। হিমির হাসির শব্দের প্রতিধ্বনি হচ্ছে চারপাশে। হিমির হাসির মাঝে লক্ষ্য করলো হৃদকে। অমায়িক হাসি তার। কি সুন্দর লাগছে হৃদকে। হিমি হৃদকে বলে, আপনার হাসিটা অনেক সুন্দর। হৃদ থামলো। তার হাসি সুন্দর, তবে তার কাছে মনে হয় হিমির হাসিটা বেশি সুন্দর। হৃদের বেশ করে বলতে মন চাইলো, তোমার হাসির কাছে আমার হাসি কিছুই নয়। কিন্তু বলতে পারল না হৃদ। কিন্তু কেন? কেউ একজন বক্ষস্থল ছিঁড়ে বলতে চায় অনেক কিছু, কিন্তু পরক্ষণেই মস্তিষ্কের মাঝে কেউ বাধা প্রদান করে। আর হৃদ, সে হৃৎপিণ্ডের কথা শোনার মতো নয়। মস্তিষ্কের কথাকেই বেশি প্রাধান্য দেওয়া তার স্বভাব। না হলে বেহায়া মন অনেক কিছু করিয়ে দিবে তাকে দিয়ে। হৃদ নড়ে চড়ে বসলো। তখনই একজন লোক এসে তাদের আইসক্রিম দিয়ে গেল। একটা আইসক্রিমের বাটি দেখে হিমি ভ্রু কুঁচকে বলে, একটা কেন, আর কোথায়? হৃদ ফোন দেখছিল। হিমির কথায় সে তার দিকে তাকায়। একবার আইসক্রিমের বাটিটা দেখে, একবার হিমির মুখটা দেখে বলে, আরও লাগলে আরও খাবে, কিন্তু এখন একটা খাও, একটাতে তো তোমার হবে না। হিমির কপালে ভাঁজ ফেলে। বেশ সময় ধরে সেও হৃদের মতো করে কপালে ভাঁজ করতে শিখেছে। কিছু হলেই হৃদের মতো করে কপাল ভাঁজ করবেন সে। এতে করেও হৃদকে বেশ মনে পড়ে তার। মনে হয় হৃদ তার মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে। একটু পরপর উকি দিয়ে হিমিকে দেখে যায়। এই তো এখন হৃদ তার সামনে, তবুও হৃদকে নিজের মাঝে অনুভব করে লজ্জা পাচ্ছে। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আমি কি এতটাই খাই নাকি? হৃদ ফোন থেকে চোখ তুলে হিমিকে একবার দেখে নিল। তারপর আবারও ফোনে মনোযোগী হয়ে যায় এবং অল্প গলায় বলে, খাও না, এটাই তো সমস্যা। হিমি হৃদের কথা শুনে বলে, আমি আরেকটা নিজের খাওয়ার জন্য বলিনি। আপনারটা কোথায়? আপনি কি খাবেন তাহলে? আমি এগুলো খাই না। হিমিতা শুনে মুখ বাঁকিয়ে বলে, আপনি ফুচকা খান না, আইসক্রিম খান না, তাহলে কি খান? হৃদ তাকালো হিমির দিকে। কিছু একটা মুখের আগাই ছিল, তবে বলল না। বললে নিশ্চয়ই এই মেয়ে লজ্জায় মাটিতে ঢুকে পড়তে এক মুহূর্তও সময় নেবে না। হৃদের এমন দৃষ্টি খানিকটা ভড়কে যায় হিমি। আচমকাই মনে পড়ে গ্রামের সেই বৃষ্টির রাতের কথা। শরীরের শীতল শিহরণ বয়ে যায়। শুকনো এক ঢোক গিলল সে। হিমির এতদিন পর কথাটা মনে পড়বে তা তার ধারণাই ছিল না। সেদিন রাতের হৃদের দৃষ্টিভঙ্গি আর আজকের দৃষ্টি যেন এক অদ্ভুত শিহরণ অনুভব করাচ্ছে হিমিকে। কোনো দিকে না তাকিয়ে সোজা মাথা নিচু করে আইসক্রিমের বাটিতে চামচ বসালো হিমি। কিছু আইসক্রিম উঠিয়ে নিজের মুখে পুরে নিল। হিমি আইসক্রিমের স্বাদ নিতে ব্যস্ত। হঠাৎ হৃদের দিকে তাকায় সে। ঠোঁট উল্টিয়ে নেয় হিমি। হৃদ তাকে আইসক্রিম কিনে দিল, অথচ লোকটা খাচ্ছে না। হিমি তার পাশে পড়ে থাকা আরেকটা চামচ দিয়ে আইসক্রিম তুলে হৃদের মুখের সামনে ধরল। হৃদ চোখ কুচিয়ে দেখলো সবটা। হিমি হাত বাড়িয়ে বলে, নিন, খেয়ে নিন, না হলে তো আপনার পেট ব্যথা করবে। হৃদ মৃদু হাসলো। ফোনটা টেবিলের উপর রেখে হিমির দিকে খানিকটা ঝুঁকে বসলো। একবার হিমির বাড়িয়ে দেওয়া হাতটা দেখে বলে, খাবো? হ্যাঁ। হৃদ হাসলো। হিমি বাড়িয়ে দেওয়া হাতটা সরিয়ে দিল।
কিছু বুঝলো না হিমি। সে চেয়ে আছে হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ আইসক্রিমের বাটিতে রাখা হিমির খাওয়া সে চামচে আইসক্রিম খেলো। হিমি হনহনিয়ে বলে, আরে আরে, এটা দিয়ে খাচ্ছেন কেন? না হৃদ মাথা ঝাঁকিয়ে হিমির দিকে তাকিয়ে বলে। কেন, কোনো সমস্যা? হিমি তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলে। সমস্যা না, তবে এটাতে আমি খেয়েছি। হৃদ মাথা নিচু করে হালকা হাসলো। তারপর হিমির চোখে চোখ রেখে বলে, নিজের স্ত্রীর মুখের আধখাওয়া খাবার খেলে মহব্বত বাড়ে। হিমি শুনল। বুকের মধ্যে থাকা কিছু একটা বড্ড লাভডাব করলো। হৃদের বলা বাক্যগুলো শ্রবণ নালীতে বাজতেই চমকে উঠল হিমি। নিজের স্ত্রীর শব্দটা যেন হিমির নিকট বজ্রপাতের ন্যায় ছিল। খানিকক্ষণ সময় নিল হৃদের কথাখানা বুঝতে হিমি। হৃদ হিমির অবস্থাটা বুঝতে পেরে লুকিয়ে হাসল। শেষবারের মতো আর একবার আইসক্রিম মুখে তুলে সে চেয়ার ছেড়ে উঠে যায়। হৃদ চলে যেতেই হিমির মুখে হাসি ফুটে উঠল। মনে মনে বেশ খুশি সে। হ্যাঁ, একটা কথা তার মনকে ছুঁয়েছে, আর তা হলো নিজের স্ত্রীর শব্দটা। হিমি মনে মনে বলে, তবে কি উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলেন? এত শান্তি লাগছে আমার। হঠাৎ টেবিলের উপর রাখা হৃদের ফোনে একটা মেসেজ এসেছে। টুং শব্দ করতেই হিমির নজরে ফোনের স্ক্রিনে যায়। ওয়ালপেপারে চোখ পড়তেই চমকে যায় হিমি। অবাকের শেষ পর্যন্ত চলে এসেছে সে। বড় বড় চোখ করে ফোনের দেখে যাচ্ছে সে। হিমি অবাক গলায় বলে, এটা কবে তুললেন উনি? ফোনের স্ক্রিনে ঝলঝল করছে হিমির ছবি। না শুধু হিমির নয়, বরং হৃদও তার সাথে। আর এটা সেই দিনের ছবি যেদিন হিমি হৃদকে রেস্টুরেন্টের মধ্যে ডেয়ার ডান করতে গিয়ে কিস করে বসেছিল। হৃদের গালে টুপ করে কিস করার সময় এই ছবিটা কোন ফাঁকে তুলল হৃদ? আর এটা তার ফোনের মধ্যে কেন? হিমি থামল। কোথায় যেন পড়েছিল সে। কারো ফোনের ওয়ালপেপারে থাকা ছবিটাকে সে অনেক পছন্দ করেই তো সেই ছবিটা দেয় সে। তবে কি হিমি হৃদের পছন্দের কেউ? হিমি আনমনে বলে, তবে কি উনি আমাকে ভালোবাসে সত্যি? যদি হয় সত্যি, তবে আমার থেকে খুশি আর কে হবে শুনি? তবে উনি যেই বজ্জাত লোক, ওনার মুখ দিয়ে ভালোবাসি শব্দটা বের করা এত সহজ নয়। অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আমাকে, বেহায়া হতে হবে আমায়। তখনই হৃদ সেখানে আসে। হৃদকে দেখেই মাথা নিচু করে নেয় হিমি। লজ্জায় রাঙা হয়ে যায় হিমির মুখশ্রী। লাল লাল আভা ছড়িয়ে যাচ্ছে ফর্সা গোলগাল গালে। হিমিকে এমনভাবে লজ্জা পেতে দেখে হৃদ ভরকে যায়। হঠাৎ মেয়েটা লজ্জা পেল কেন? হৃদ নিজের ফোনটা টেবিল থেকে নেয়। বুঝে গেল হিমির লজ্জা পাওয়ার কারণ। হৃদ হাসল। হিমিকে বলে, যাবে না? নিচু গলায় বলে কথাটা হিমি। হৃদ হিমির হাত ধরল। নিজের পকেট থেকে একটা মাস্ক বের করে তাকে পরিয়ে দিল। হিমি অবাক হয়ে বলে, আমার নিকাব আছে তো। নাকফুল সবেমাত্র পড়েছ, এখন নিকাবের ঘষা লাগলে ব্যথা অনুভব করবে। এটা হালকা করে পরে নাও। একরাশ ভালো লাগা কাজ করলো হিমির মনে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ইচ্ছে করে হৃদের এক বাহু ধরে হাঁটা ধরল। হৃদ লুকিয়ে সামান্য হাসল। অনুভূতির এক বিকালে হুকতোলা রিকশার মাঝে বসে আছে হিমি। তার পাশেই বসে আছে হৃদ। রিকশা তার আপন গতিতে চলছে। হিমির মনে আছে অনেক প্রশ্ন, তবে সে কি করতে পারবে? হিমি অনেক সময় কাচুমাচু করে সাহস জুগিয়ে বলে, আচ্ছা, একটা প্রশ্ন করি। হৃদ একবার হিমির উপর চোখ ফুরিয়ে বলে, বলো। হিমি নড়ে চড়ে বসলো। তারপর বলতে লাগলো, আসলে কথাটা এমন যে। একটু থামলো হিমি। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সে। নিচু গলায় বলে, আপনার কাছে এই ছবি কি করে এলো? হৃদ না বুঝার ভান করে বলে, কোন ছবি? হিমি থামলো। এখন কি করে বলবে সে কোন ছবি? লজ্জায় মরে যাবে না সে? এই লোকটা কি কিছুই বোঝে না? হিমি নিচু গলায় বলে, ওই ছবি। হৃদ কপালে ভাঁজ ফেলে বলে, ওই যে আবার কোন ছবি? কেমন ছবি সেটা তো বলবে। হিমি হাত কসলাতে লাগলো। ভাবতে লাগলো কিভাবে হৃদকে বলবে। অনেক ভেবেচিন্তে বলে, আপনার ফোনটা একটু দেবেন? হৃদের কপালের ভাঁজ টান টান সোজা হয়ে যায়।
নিজের ফোনটা কোনো কথা ছাড়াই পকেট থেকে বের করে হিমির হাতে দিল। ফোন হিমি ওপেন করতেই সেই ছবিটি ঝলঝল করলো। হিমি ফের লজ্জা পেল, তবে হৃদকে ছবিটি দেখিয়ে নিচু গলায় বলে, এটা। হৃদ ছবিটি দেখল, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো সে। রিক্সা থেমে যায়, হৃদ ছোট করে বলে, বাড়িতে যাও, পরে বলছি। হিমি নেমে যায়, তবে হৃদ নামে না। সে রিক্সা চালককে ঘুরে যেতে বলে চলে যায়। হিমি ঠায় কিছু মুহূর্ত দাঁড়িয়ে থেকে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে এসে দেখলো বসার ঘরে বসে আছে দাদি। দাদিকে দেখেই হাসি মুখে তার দিকে এগিয়ে যায় হিমি। দাদি তাকে দেখেই নড়ে চড়ে বসেন। হিমি হাসি মুখে বলে, করেন দাদি। দাদি হিমিকে দেখে বলে, এই তো আমার সতীনের জন্য অপেক্ষা করছিলাম, তুমি কখন আসলে? এই তো মাত্র। দাদি হিমির মুখ দেখে খুশি হয়ে বলেন, এই তো এখন আমার সতীন সতীন লাগতেছে, আর আমার নাতির বউ বউ লাগছে। কত সুন্দর এটা, তোমার মুখেই সুন্দর মানিয়েছে, অন্য কারো মুখে এটা একদম বেমানান। হিমি আলতো হাসলো। দাদি হিমির সাথে আরও কিছু সময় কথা বলেন। এরপর হিমি চলে যায় উপরে। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে সে। নাকে পানির ছিটে পড়তে জ্বলে উঠল তার। এই নাক ফোরানোর জ্বালা এখন বুঝবে সে। নিজেকে আয়নার মাঝে দেখতেই চমকে যায়। আনমনেই বলে, একদম বউ বউ লাগছে আমাকে। হ্যাঁ, হৃদের বউ লাগছে তোমাকে। আচমকা কথাটা শুনেই ঘাড় ঘুরিয়ে তাকায় হিমি। হৃদকে দেখে চমকে যায়। এই লোক তো চলে গিয়েছিল, আবার আসলো কোথা থেকে? হৃদ দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে হিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লজ্জায় ফেলে দেওয়ার মতো দৃষ্টিভঙ্গি হৃদের। হিমি মাথা নত করে নেয়। হৃদ এগিয়ে আসলো, তা দেখে হিমি পিছিয়ে যায়। পিছিয়ে যেতে যেতে একদম আয়নার সাথে লেগে যায় হিমি। হৃদ একদম তার নিকটে। নিঃশ্বাস বেগতিকভাবে ওঠানামা করছে কণ্ঠনালীতে। হৃদের এতটা কাছে হিমি একে অপরের নিঃশ্বাস স্পষ্ট শুনতে পারছে তারা। হিমি কাবা কাবা কণ্ঠে বলে, আপনি আপনি কখন কখন আসলেন? হৃদ হিমির থেকে বেশ লম্বা, তাই হিমি হৃদের বুক অবধি পড়েছে। হৃদকে দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হয় তাকে। এত সময় হৃদের দিকে তাকিয়ে থাকলে ঘাড় ব্যথা হয়ে যায় তার। মনে মনে বলে, এত লম্বা হওয়ার দরকার কি ছিল? উফ, ঘাড় এখন বাঁকা হয়ে যাবে আমার। হৃদ হাসলো, হিমির দিকে তাকিয়ে বলে, তুমি এত খাটো কেন? তোমার দিকে নিচু হয়ে তাকিয়ে থাকতে থাকতে আমি গুজো হয়ে যাব তো। হিমির রাগ হলো, তাকে খাটো বলছে হৃদ। হিমিও মুখ ফুসকে বলে ফেলে, তো আপনি এত লম্বা কেন? মাথা উঁচু করে আপনাকে দেখতে দেখতে আমার ঘাড়ের রক টনটন হয়ে গিয়েছে। হৃদ এক ভ্রু নাচিয়ে বলে, তোমার থেকে বেশি কষ্ট আমার হবে। হিমি নাকচ করে বলে, না, আমার বেশি কষ্ট হয় আপনাকে দেখতে। আমি দেখার কথা বলছি না। হিমি থামলো। হৃদ কিসের কথা বলছে? হিমি জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে আছে হৃদের দিকে। তা দেখে হৃদ মাথা নিচু করে নেয়। হিমির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তোমাকে কিস করতে হলো আমার কত কষ্ট করতে হবে জানো তুমি? শাহরিয়ান হৃদ কারো ধার রাখে না, সব শোধ করে দেয়। রেস্টুরেন্টে আমার অনুমতি ব্যতীত আমার গালে টপ টপ করে 6খানা চুমু খেলেন, কিন্তু ভাগ্যক্রমে আমি তা শোধ করতে পারলাম না। তাই ভাবছি। হিমি মাথা পিছিয়ে নেয়। হৃদ মুখ এগিয়ে নিয়ে এলো। হিমি মাথা সরিয়ে বলে, সেদিন আমি ইচ্ছে করে আপনাকে কিস করিনি তো। কপালে পড়ে থাকা চুলগুলোকে এক আঙ্গুল দিয়ে কানের পিছনে গুজে দিতে দিতে হৃদ বলে, ইচ্ছে করে দাও আর অনিচ্ছায় দাও, কিস তো তুমি করেছিলে তাই না? হিমি অপরাধী গলায় বলে, করেছি, তবে তাই বলে আপনি আমাকে সোজা বিয়ে করে নেবেন? হৃদ নিজের মাথাটা আর একটু ঝুঁকিয়ে নিল হিমির দিকে। চোখে চোখ রেখে বলে, তো করব না। জীবনে প্রথম চুমু ছিল ওটা আমার, আর আমি এটাই ভেবেছিলাম আমার জীবনে একটাই নারী থাকবে যার সব কিছু আমার জন্যই হবে। যে আমাকে স্পর্শ করেছে তাকেই বিয়ে করেছি, তার সাথেই সংসার করব, তাকেই নিয়ে কবরের যাত্রায় চলতি হব। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় হিমির শরীরে। হৃদকে প্রশ্ন করবে, আমি কে হই আপনার? হৃদ চুপচাপ দাঁড়িয়ে পড়ে। হিমি জানতো হৃদ আর কোনো কথা বলবে না।
এই লোকটা কি আদৌ তাকে বইয়ের স্বীকৃতি দিবে না? ইচ্ছে করেই কি সবসময় এড়িয়ে যায় হিমিকে? হয়তো হিমিকে তার পছন্দ নয়, তবে পছন্দ না হওয়ার কোনো কারণ হিমি দেখে না। হিমি মাথা নাড়িয়ে নিচু হয়ে তাকালো। হঠাৎ হৃদ তাকে চমকে দিয়ে বলে, ইউ আর মাই ওয়াইফ। চমকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল হিমি। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। যাক, শেষমেশ এত সাধনার পর হৃদের মুখ থেকে শুনতে পারল। তবে এই মুহূর্তে কথাটা তার ঠিক করে শ্রবণ হয়নি, তাই তো বেকুবের মতো করে বলে, কি? হৃদ মাথা নাড়ালো। চোখ ফিরিয়ে একবার সম্পূর্ণ রুমটাকে দেখে নিল। হিমির দিকে তাকিয়ে বলে, তুমি আমার স্ত্রী হও। সোজা হয়ে দাঁড়িয়ে থাকা হিমির পক্ষে সম্ভব হলো না আর। মনে হচ্ছে এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে মাটিতে। বার কয়েক পলক ফেলে হৃদকে দেখল সে। এতটা বিস্ফোরণ তার মস্তিষ্ক হবে এটা জানা ছিল হৃদের। হালকা হাসল সে। হাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করতে করতে বলে, এখন আমার মুখের বাণী সহ্য করার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি, আর তুমি এসেছো আমাকে সহ্য করতে। হিমি হৃদের দিকে তাকায়। অবাক হৃদের কাণ্ডে সে। এক হাত দিয়ে হিমির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো হৃদ। নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে হিমির। হৃদের এতটা কাছে সে ভাবতেই লজ্জায় নেতিয়ে পড়ল। আঁখি পলক ভারী হয়ে এলো লজ্জায়। হিমির লজ্জা আরও দ্বিগুণ করে দিয়ে হৃদ নিজের মুখটা তার কানের কাছে নিয়ে এলো। গালে হৃদের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতে কেঁপে উঠল হিমি। চোখ বন্ধ করে নেয় সে। হৃদ শীতল কণ্ঠে বলে, আমায় হওয়া এত সহজ নয়। আমার হতে হলে আমাকে সহ্য করার ক্ষমতা আপনাকে রাখতে হবে। আমাকে আমার মতো করে বুঝতে হবে, জানতে হবে, আমাকে চিনতে হবে। আমাকে আমি কেমন, আমি কি, আমি কতটা খারাপ আর কতটা ভালো, সবটাই তোমাকে জানতে হবে। না জেনে শুধু আমার হলে চলবে না। কথাগুলো বলে হৃদ আলতো করে ওর কানের লতিতে নিজের ওষ্ঠ স্পর্শ করলো। মৃদু কেঁপে ওঠে ওর শরীর। খামচে ধরল হৃদের পিঠের ধারের খানিকটা কাপড়ের অংশ। হৃদ তা দেখে হাসলো। নিচু গলায় ফিস ফিস করে ফের বলল, সামান্যতম স্পর্শে যে ঠান্ডা হয়ে যায় তোমার দেহ, না জানি গভীর স্পর্শে তুমি টিকবে কিনা। যাই হও না কেন, কিন্তু বরফ হওয়া চলবে না কিন্তু। হৃদ মুখ তুলে নেয়। দরজায় টোকা দেওয়ার শব্দে তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। হিমি নিজেও বিব্রত হয়ে যায়। বিব্রত হয়ে সরে আসলে হৃদের সামনে থেকে মিনমিন করতে করতে লাগলো সে। হৃদ দরজা খুলে দেয়। হুমড়ি খেয়ে ভিতরে প্রবেশ করলো তুষি। হৃদ তাকে ধরে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোর? তুষি নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। হৃদকে দেখে অবাক হয়ে গেল সে। অবাক গলায় বলে, তুমি এইখানে? হৃদ একবার হিমির দিকে তাকিয়ে তারপর তুষির দিকে তাকিয়ে বলে, আমার ঘর আমি থাকবো না? হ্যাঁ, কিন্তু ভাবির সাথে কেন থাকবে? হিমিও অবাক চোখে তুষিকে দেখল। হৃদ কপালে ভাঁজ ফেলে তুষিকে পর্যবেক্ষণ করলো খানিকক্ষণ। তুষি হৃদের দিকে জবাবত দৃষ্টিতে চেয়ে রয়েছে। হিমির দিকে তাকিয়ে হৃদ ভ্রু নাচালো। প্রশ্ন করলো কি? হিমি নিজের দুই বাহু উঁচু করে বুঝায় সে জানে না। হৃদ তুষির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমার ঘর, আমার বউ, আমি থাকবো না তো কে থাকবে? বিশ্বাস না হওয়ার ভান করে তুষি বলে, কি বললে তুমি ভাইয়া? ওই মেয়ে তোমার বউ? হিমির দিকে আঙ্গুল তাক করে তুষি কথাটা বলে। হৃদ বুকে হাত ভাঁজ করে দাঁড়ায়। হৃদের বিচক্ষণ মস্তিষ্কের কাছে তুষির কর্মকাণ্ড মুহূর্তেই ধরা খেল। মুখের মধ্যে গাম্ভীর্যতা বজায় নিল সে। চোখ ছোট ছোট করে হৃদ শুধালো, আমি তোর কে? তুষি সাধারণভাবেই বলে, ভাইয়া। ও তোর কি হয়? ভাবি। নিজের কথায় নিজেই ফেসে যায় তুষি। হৃদের মুখ পানে দৃষ্টি ফিরিয়ে নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল তুষি। ভুল মানুষের সাথে মশকরা করেছে সে। হৃদ তার আপন ভাই। হাড়ে হাড়ে চিনে হৃদ তুষিকে, আর তুষি নিজের ভাইকে। কথার যুক্তি এই দুটোর মধ্যে একটাইও হৃদকে হারানো সহজ নয়, বরং মুশকিল, খুবই মুশকিল। এই যুবককে হেনস্থা করা
হৃদ ঠায় তাকিয়ে আছে তুষির দিকে। তুষি একবার হিমির দিকে তাকায়। হিমি অবুঝ ভঙ্গিতে চেয়ে আছে তার দিকে। এসেছিল তুষি হৃদের সাথে মজা করতে, তবে নিজেই যে ফেঁসে যাবে তা কি সে জানতো নাকি? হঠাৎ হিমির নাকের উপর চকচক করতে থাকা নোজপিনটা চোখে পড়ল তুষির। প্রথমে খুশি হলেও ভালো করে দেখে চমকে গেল সে। অবাক দৃষ্টিতে হৃদের দিকে তাকায় সে। হৃদ না দেখেনি সে হিমিকে বলেছিল